বেআইনি নির্মাণ নিয়ে জিরো টলারেন্স বিজেপি সরকারের। এবার বেআইনি নির্মাণ নিয়ে থানায় অভিযোগ দায়ের খোদ বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির। বিধাননগর পুর নিগমের 6 নম্বর ওয়ার্ড কৈখালী সর্দারপাড়ায় বেআইনি বহুতলের হদিশ। অভিযোগ, বৈধ অনুমতি ছাড়াই ওই বহুতল নির্মাণ করা হয়। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির দাবি, বিল্ডিং প্ল্যানটি 2024 সালের 16 জানুয়ারি অনুমোদিত হয়েছিল এবং 2024 সালের 17 জুলাই কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হয়, কিন্তু ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট হয় তার 4 বছর আগে 2018 সালে 14 মার্চ। এই প্ল্যানগুলো রাজারহাট গোপালপুর এলাকায় সাধারণত টিএমসি প্ল্যান বা ডুপ্লিকেট প্ল্যান নামে পরিচিত বলে অভিযোগ, যা সরকারি পদের অপব্যবহারের মাধ্যমে বেআইনি নির্মাণগুলো বৈধ করার জন্য ব্যবহার করা হয়েছিল। আবার এই বহুতল আবাসনের আবাসিকদের কাছ থেকে 2014 সাল থেকে মিউনিসিপাল ট্যাক্স বা পুরো কর আদায় করা হয়েছিল বলেও অভিযোগ। প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সহ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং বিধাননগরের প্রাক্তন ইঞ্জিনিয়ার মনোদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। পাশাপাশি মিরাজ মণ্ডল নামে এক ব্যক্তি, যে ওই বেআইনি নির্মাণে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করেছিল, তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের। অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, জাল নথিপত্রকে আসল হিসেবে ব্যবহার করা, সরকারি অপরাধ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বলেন, 5 তলা বহুতল নির্মাণ হয়েছে পুরোপুরি প্ল্যান ছাড়া। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে। এদের জন্য সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষদের। সরকারের কাছে আমি অনুরোধ করব, যাতে সাধারণ মানুষদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়। যে সাধারণ মানুষরা ব্যাংকের উপর ভরসা করে ব্যাংক লোন নিয়ে প্রপার্টি কিনেছিল, যারা ভেবেছিল ব্যাংক লোন অ্যাপ্রুভ মানে ব্যাংকের সব ঠিকঠাক আছে, তাদেরকে প্রোটেক্ট করা, তাদের কোনো দোষ নেই। আর এই চোর যেগুলো আছে, এদের প্রচুর প্রপার্টি আছে, এদের প্রপার্টি অ্যাটাচ করা হোক, প্রপার্টি অ্যাটাচ করে সরকার যে ক্ষতিটা হয়েছে, রাজস্ব ক্ষতি, সেটা পূরণ করা হোক। সাধারণ মানুষের উপর যেন অত্যাচারটা না হয়। কতলা বিল্ডিংটা ছিল? 5 তলা বিল্ডিং ছিল, কিন্তু পুরো বিল্ডিংই প্ল্যান ছাড়া। এই এলাকায় যেটা ঘষা প্ল্যান বলা হতো, এটা ঘষা প্ল্যান, এটা পুরো ঝকঝকে প্ল্যান। তাপস চ্যাটার্জি সেই বিখ্যাত ঘষে যাওয়া সই জল জল করছে সেখানে। আবার কোনো প্ল্যানই ছিল না। এক্স্যাক্টলি কোনো প্ল্যানই ছিল না। রাজারহাট রাজারহাট গোপালপুর মিউনিসিপালিটি ডিসলভ হয়ে গেছে, বিএমসি এসছে, কিন্তু 2020 সাল, 2021 সাল, 22, 23, এমনকি 2025 সাল পর্যন্ত রাজারহাট গোপালপুর মিউনিসিপালিটির ব্যাক ডেটে প্ল্যান সাইন হয়েছে। এই এলাকায় যেটা ডি প্ল্যান নামে বিখ্যাত, এলাকায় যেটা টিএমসি প্ল্যান নামে বিখ্যাত, আবার বলছি, নেতারা বড়লোক হচ্ছে, অনেকে মামলা করছেন, কোর্ট অর্ডার দিচ্ছে ডেমোলিশনের। তো আলটিমেটলি সাফারার হচ্ছে সাধারণ মানুষ, যারা নিজের সর্বস্ব দিয়ে একটা বাড়ি কিনেছিল, এটা দেখে যে লোন অ্যাপ্রুভ প্রপার্টি। তৃণমূল সরকারের সময়ে বেআইনি নির্মাণের রমরমা তৃণমূল নেতৃত্বদের টাকা রোজগারের পথ হয়ে দাঁড়িয়েছিল। তবে আর দুর্নীতির কারবার চলবে না এ রাজ্যে। বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিজেপি সরকারের। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।